শেষে আমরা দেখি যে যে জাতীয় নাগরিক কমিটি হয়েছে, এই জাতীয় নাগরিক কমিটি আমি প্রথমে সাধুবাদ জানিয়েছিলাম যে ওরা যেহেতু বাংলাদেশ সবাইকে এক ছাতা তুলে আনার জন্য এই জাতীয় নাগরিক কমিটি করছে। কিন্তু দিন শেষে এই জাতীয় নাগরিক কি করলো? জাতীয় নাগরিক কমিটি বলেন, বৈষম্য বিরোধী এই যে আন্দোলন বলেন, এরা দিন শেষে কি করছে? এরা এটাই করেছে যে বিগত যে সরকারগুলো যাই করেছে, যে ক্ষমতায় গিয়ে এরা যে যাই লঙ্কায় সে হয় রাবণ, রাবণ হওয়ার চেষ্টা করেছে। আমার কথা হচ্ছে আমরা সবাই মিলে এই যে বৈষম্য দূর করার জন্য আমরা আন্দোলন করেছি, কোটার জন্য আন্দোলন করেছি। এখন আমরা কোটার জন্য বিরোধিতা করে, কোটার জন্য আন্দোলন করে, কোটার জন্য জীবন দিয়ে আমরা যদি আবার ওই কোটাকে আমরা যদি এস্টাবলিশ করি, তাহলে আমরা কিসের জন্য আন্দোলন করলাম? আমরা আমরা সবাই বলি মুক্তিযুদ্ধের চেতনায় আপনারা সবাই ৭১-এর চেতনায় মুক্তিযুদ্ধের নামে আপনারা কোটা নিয়ে যাচ্ছেন। তাহলে আমি দেখতে পাচ্ছি ইদানিং যে আমাদের বাংলাদেশের যে ছাত্র সম্মেলনরা রয়েছেন, আমার ভাইরা রয়েছেন, আমিও একজন এই রাজপথের একজন সৈনিক। তাহলে আমরা কি করছি? আমরা এস্টাবলিশ করছি কি যে আপনার বৈষম্য, যেখানে দেখেন বিভিন্ন জায়গায় মেলা হচ্ছে, এই মেলায় একটা স্টল থাকে বৈষম্য বিরোধী স্টল। তাহলে আমার কেন থাকতে হবে ভাই? আমরা সবাই মিলে তো আপনার এই সাথে সরকারকে বসিয়েছি, তাহলে আমার কেন আলাদাভাবে বৈষম্য কোটা থাকতে হবে? তার মানে আমরা যে বৈষম্যের জন্য আমরা কাজ করছি, সেই বৈষম্য আমরা এস্টাবলিশ করার জন্য আমরা কাজ করছি। এই জন্য গতকাল যে মারামারি হয়েছে, এই মারামারি আমি আসলে অবাক হয়নি। এটা তো ছোটখাটো মারামারি হয়েছে। আমি যে ম্যাসেকার হয়ে মারামারি করে রক্তাক্ত যদি হয়, আমি এই মারামারিকে আমি অবাক চোখে দেখবো না। কারণ এটা আমি স্বাভাবিক মনে করছি। যে কারণে আপনার এই যে ম্যাসেকার তৈরি হয়েছে গতকাল, যে ছাত্র সমর্থন করেছে, আমার মনে হচ্ছে শুধু কি ঢাকা ইউনিভার্সিটির ছাত্ররা এই সংগ্রাম করেছে? শুধুমাত্র সরকারি ইউনিভার্সিটির ছাত্ররাই কি এই জুলাই বিপ্লব করেছে? আমার প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্ররা কি এই জুলাই বিপ্লবে অংশগ্রহণ করে নাই? 18 তারিখ যখন আপনার জুলাই বিপ্লব বন্ধ হয়ে যাচ্ছিল, স্থগিত ঘোষণা করেছে, সার্জিস হাসনাত নাহিদা যখন স্থগিত করেছে, ঠিক ওই 18 তারিখের পর থেকে আমার প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্ররাই তো হাল ধরেছে। তাহলে সরকারি ইউনিভার্সিটির যেমন আপনার অগ্রাধিকার মানে একটা স্টেক হোল্ডার, ঠিক তেমনি আমাদের প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্ররা স্টেক হোল্ডার, ঠিক তেমনি আপনার ছাত্র জনগণের এখানে স্টেক হোল্ডার। তাহলে আমাদেরকে এই যে ছাত্র জনতা, বৈষম্য বিরোধী, অবৈষম্য, সরকারি বেসরকারি, ঢাকা ইউনিভার্সিটি, ৭ কলেজ, এরকম যে বিভাজন করার চেষ্টা করছে, এই বিভাজনটা কারা করছে? নিশ্চয়ই আমরা যাদেরকে তাড়িয়েছি, এই সরকার আমাদেরকে এই বিভাজনের জন্য কাজ করছে, এটা আমাদেরকে বুঝতে হবে। আমি বলছি না, আমি গতকাল যে মারামারি করেছে, এই মারামারি আমি মনে করছি এটা সূক্ষ্মভাবে প্রি প্ল্যান করে আওয়ামী লীগ সরকার কিংবা আমাদেরকে যারা এই বিপ্লবকে যারা হারিয়ে যাওয়ার জন্য কাজ করছে, ভুলন্টিত হওয়ার জন্য কাজ করছে, ওরাই এই বৈষম্য গুলা, এরাই এই বিভাজন গুলা এবং এরাই এই মারামারি গুলো করাচ্ছে। আমরা দিন শেষে আমরা বিভাজন করছি, এখন আমরা সবাই দেখছি বৈষম্য ছাত্ররা বিভাজন হয়ে যাচ্ছে, মারামারি করছে, সবাই চিচি করছে। এখন এই চিচি হওয়ার জন্য, চিচি থুতু দেওয়ার জন্য সুযোগ দিয়েছে কারা? সুযোগ আমরাই দিয়েছি। তাই আমি মনে করি যে আমাদের আরো সহনীয় অবস্থায় আমাদেরকে কাজ করতে হবে এবং এই যে বৈষম্য বিরোধী বলেন, জাতীয় নাগরিক কমিটি বলেন, এই বাংলাদেশের রাজনীতিবিদদেরকে, বিভিন্ন রাজনৈতিক দলকে যে একচেটিয়া ভাবে, একত্রিত ভাবে এক জায়গায় মানে এক সাইডে রাখার যে চেষ্টা, এই কারণে কিন্তু আমাদের জুলাই বিপ্লব আমরা হারিয়ে দিতে বসেছি। জুলাই বিপ্লবে যে সরকার হয়েছে, এই সরকার যদি সর্বদলীয় সরকার হতো, আজকে কেউ আন্দোলনের কথা বলতো না। এখানে বিএনপির নেতা থাকতো, জামাতের নেতা থাকতো, শিবিরের নেতা থাকতো, গণ অধিকার পরিষদের নেতা থাকতো, সকল দলের নেতা থাকতো। তাহলে যারা এই সরকারকে নিয়ে বিতর্ক করার চেষ্টা করতো, এরাই ওদেরকে আপনার সেটেলমেন্ট করতো। কিন্তু আজকে একচেটিয়া ভাবে ছাত্র নাম করে আমরা এই আন্দোলনকে স্টেক হোল্ডার নেওয়ার চেষ্টা করছি বলে যারা বিভিন্ন রাজনৈতিক দল আছে, এরা মনে করছে এই আন্দোলনে আমরা স্টেক হোল্ডার, তারপরে আমাদেরকে স্বীকার করছেন, তাহলে ওদেরকে সাহায্য করতে পারবো। এই যে একটা বিরূপ প্রতিক্রিয়া বা এই চেতনা যে একচেটিয়া ভাবে আমাদেরকে বিভাজনের রাজনীতি করছে, এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। এই হাজারবার বিপ্লব আসে না, কয়েক যুগ পরে, কয়েকশো বছর পরে একবার বিপ্লব আসে। এই বিপ্লবকে আমরা হারিয়ে যেতে দিলে আমাদের বাংলাদেশ অচিরেই বাংলাদেশ নামক রাষ্ট্র হিসেবে থাকবে না, আমরা ভারতের অপরাধ।